নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ইউটিউব লাইভ শুরু করছি। এই মুহূর্তে আমি রয়েছি আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ। এই ইউটিউব চ্যানেলে রয়েছি আমি, আচার্য শ্রী অনির্বাণ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে যারা আমাকে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার আজকের বিষয়বস্তুটা কি। কেমন যাবে 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকারা যদি এই মুহূর্তে আমার প্রোগ্রাম ইউটিউব লাইভে বা ফেসবুক লাইভে শুনছেন, তো অবশ্যই যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবেন না। অবশ্যই কেমন যেতে পারে 2024 সাল, 2024 সালের রাশিফল কেমন, কি হতে পারে 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আদৌ কি 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ নাকি অশুভ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করছি। এই মুহূর্তের আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলে আমি শ্রী অনির্বাণ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই আসি, কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তো আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির প্রভাবগত ফলে কর্মক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, যার ফলস্বরূপ আর্থিক ক্ষতি মাঝে মধ্যেই শিকার হতে পারেন। তবে 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে শুভ, এবং যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে, যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। কন্যা রাশির জাতক জাতিকারা 2024 সালে একটু বুদ্ধির সাথে সাথে পরিশ্রমটাও করবেন কিন্তু, কারণ আমরা সবাই জানি যে কন্যা রাশির জাতক জাতিকাদের বুদ্ধির পরিমাণ বেশি থাকে, পরিশ্রমটা একটু কম করতে চায়। কিন্তু এই 2024 সালটা কিন্তু বুদ্ধি তো অবশ্যই অ্যাপ্লাই করবেন, সেটা আমি একদম বলছি না যে সেটা অন্যায়, সেটা 100% অ্যাপ্লাই করুন, কিন্তু তার সাথে সাথে একটু পরিশ্রমও করুন কর্মক্ষেত্রের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, 2024 সাল পিতামাতার সাথে অন্যরকম কোনো ব্যবহার করবেন না। তাদেরকে যত্ন নিন, তাদের সাথে মনোমালিন্য বা তাদের দুঃখ দিয়ে তাদেরকে কোনো কথা বলবেন না, যেটা পরবর্তীকালে আপনার ক্ষেত্রেই বুমেরাং না হয়ে যায়। এটা কিন্তু বিশেষ করে বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে, এবং ভাই বোনদের দ্বারা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং বিশেষ ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক শিক্ষাক্ষেত্রে বিঘ্ন ঘটার সমস্যায় পড়ার
সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদেরকে বলবো, বিশেষ করে অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্সের ডেফিনেশন মানে সংজ্ঞাগুলো ঠিকঠাকভাবে মুখস্থ করে পরীক্ষার হলে যাবে। ওই দুবার তিনবার রিডিং পড়ে চলে গেলাম সেরকম কিন্তু করবে না, বিশেষ করে সংজ্ঞা এবং ডেফিনেশনের ক্ষেত্রে। এবং অঙ্কর ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভালোভাবে, সবচেয়ে ভালোভাবে যেটা সম্ভব হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিসটা যেন খুব বেশি আকারে করো যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। এবং 2024 সালে মাধ্যমিক মানে 10th স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক মানে 12th স্ট্যান্ডার্ডের পরীক্ষা যদি আপনি দেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। নার্ভের সমস্যা মাঝে মাঝেই আপনাকে কিন্তু ডিস্টারবেন্সের শিকার করতে পারে। খুব সাবধান, নার্ভের সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিন, যেটা কিনা খুবই খুবই জরুরি। যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তো অবশ্যই এইটা কিন্তু মাথায় রাখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি হন, সকলকে আপন করে সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যে দিয়ে আপনার আর্থিক এবং সামাজিক স্বীকৃতি এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো সেই জায়গাটাকে কিন্তু মাথায় রেখে চলবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এমনকি নিজের ওয়াইফ, এদেরকে একটু সাবধানে রাখবেন। তা না হলে কিন্তু কোনো না কোনো কারণে শারীরিকভাবে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকরিজীবী বা আইটি সেক্টরে যারা চাকরি করছেন তাদের জন্য 100% সময়টা কিন্তু খুব খুব শুভ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং যারা নতুন পরীক্ষার্থী রয়েছে মানে চাকরির পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু চাকরির সম্ভাবনা খুব প্রবল আকারে দেখা দিচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন 2024 সাল একটু বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন, তা না হলে কিন্তু হঠাৎ লসের সম্মুখীন হতে পারেন এবং ভুল ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে শুভ রত্ন হচ্ছে পান্না এবং পীতাম্বরী মুক্ত। শুভ মূল হচ্ছে বৃদ্ধাধারক মূল এবং ক্ষীরিকা মূল। শুভ ধাতু হচ্ছে সোনা ও তামা। শুভ বর্ণ হচ্ছে সবুজ। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ বার হচ্ছে বুধবার এবং রবিবার। শুভ সংখ্যা হচ্ছে 3, 5। শুভ রাশি, যেই রাশির সাথে কন্যা রাশির এই বছরটা ভালো যেতে পারে, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি ও তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। এবং শত্রু রাশি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা। শুভ সংখ্যা বা শুভ তারিখ ইংরাজি মাস অনুযায়ী 5 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ।
যারা আমাকে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে দেখতে পাচ্ছেন এবং চাইছেন অনির্বাণদার সাথে একবার ফোনে কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট 7596893900 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সম্পূর্ণ বিনামূল্যে 2টি প্রশ্নের অ্যান্সার আপনারা পেতে পারেন। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন,